আয়ুষ্মান ভারত কার্ডের স্ট্যাটাস আপনারা এখন অনলাইনে বাড়িতে বসে খুব সহজেই চেক করতে পারবেন। আপনাদের ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা, আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডটি কেওয়াইসি পেন্ডিং আছে কিনা, সমস্তটাই আপনারা অনলাইনে বাড়িতে বসে দেখতে পারবেন। এবং যাদের কাছে কম্পিউটার নেই তারা কিন্তু একটি অ্যাপস নামিয়ে মোবাইল ফোনের মাধ্যমেও চেক করতে পারবেন। আমি ল্যাপটপে দেখাচ্ছি, তার পাশাপাশি আপনারা মোবাইলের অ্যাপস থেকে খুব সহজে শুধুমাত্র আধার কার্ড দিলেই আপনারা দেখতে পারবেন আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডটি অনলাইনে বিডিও অফিস থেকে এন্ট্রি করেছে কিনা। চলুন সেটা একবার দেখে নিই। সবার প্রথমে আপনারা যদি মোবাইল দিয়েও করেন, অ্যাপস ছাড়াই যদি করেন, তাহলে আপনারা গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত লিখে সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা প্রথম যে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছে PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল, এই অপশানে চলে আসবেন। এই অপশানে চলে আসলে আপনাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, আয়ুষ্মান ভারতের যে মেন ওয়েবসাইট। আর যদি আপনারা অ্যাপস দিয়ে করতে চান তাহলে প্লে স্টোর থেকে আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি এই যে অ্যাপসটি আয়ুষ্মান অ্যাপ, এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আয়ুষ্মান ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে গেছে। তো এখানে দুটো অপশান আছে, একটা বেনিফিশিয়ারি, একটা অপারেটর। এখানে আমরা কি করব, এখানে প্রথমে আছে দেখুন এন্টার দ্য টেক্সট। এখানে যে লেখাটি পাশের ঘরে লেখা আছে সেই লেখাটি দেখে দেখে আরেকবার টাইপ করব। এরপর আছে মোবাইল নাম্বার। এইখানে আপনারা সেই মোবাইল নাম্বারটাই দেবেন যেই মোবাইল নাম্বারটা আপনাদের রেশন কার্ডের সাথে লিঙ্ক করা আছে। তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আমার পরিবারের রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে ফোনে কিন্তু ওটিপিটা চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর আমরা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর দেখুন মেইন যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে গেছে। এরপর এইখানে আছে PMJAY আর এখানে আছে সিলেক্ট স্টেট, এটা যার যা স্টেট হবে, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তার পাশের ঘরে আছে সাব স্কিম, এটাও PMJAY থাকবে। কিন্তু যদি কারোর রেশন কার্ডে বয়স 70 বছরের ওপরে হয়ে থাকে তাহলে তারা এই নিচেরটা সিলেক্ট করবেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা 70+। তারপর আপনার যা ডিস্ট্রিক্ট সেটা বসাবেন, আমি আমার ডিস্ট্রিক্ট বসিয়ে দিলাম। এরপর সার্চ বাই, এইখানে দেখুন 4টে অপশানকে রাখা হয়েছে, একটা রেশন কার্ড নাম্বার, একটা ফ্যামিলি আইডি, একটা আধার নাম্বার, একটা PMJAY কার্ড নাম্বার। তো যেহেতু এখনও প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড আমরা হাতে পাইনি, তার জন্য আমরা ওটা বাদ দিয়ে বাকি 3টে দিয়ে সার্চ করতে পারি। তবে সবাই চেষ্টা করুন আধার নাম্বার দিয়ে সার্চ করার। তো আমি এখান থেকে আধার নাম্বারটাই সিলেক্ট করে নিলাম। এরপর আধার নাম্বার, এখানে আমাদের আধার নাম্বারটা টাইপ করতে হবে। আধার নম্বর টাইপ করে দিলাম। এর পাশের ঘরে আছে দেখুন ক্যাপচা, ক্যাপচা বসিয়ে এই যে সার্চ অপশান আছে এখানে আর একবার ক্লিক করব। এই যে দেখুন সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পরিবারে যে 4 জন আছে সেই 4 জনের নাম কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। শুধু তাই না, এখানে দেখুন একটা ফ্যামিলি আইডিও দেখাচ্ছে, আর তার পাশে আমি যে ঠিকানাটা ফর্মে লিখে দিয়েছিলাম সেই ঠিকানাটাও কিন্তু এখানে লেখাই আছে। তো এইখানে 4 জনের নামের পাশে কার্ডের যে কার্ড ক্যাটাগরি সেই ক্যাটাগরি দেখাচ্ছে। তারপর তার ফাদার বা স্পাউস নেম সেটাও দেখাচ্ছে, রিলেশন সেটাও দেখাচ্ছে। এরপর মোবাইল নাম্বার, দেখুন একটা ঘরে মোবাইল নাম্বার, এই নামটার পাশে মোবাইল নাম্বার কিন্তু নট অ্যাভেলেবেল, পরপর দুটো আছে নট অ্যাভেলেবেল। মানে এনাদের কিন্তু আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে কিন্তু রেশন কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই। এনাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে, রেশন কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক নেই, সেই কারণেই কিন্তু এখানে ফোন নাম্বারটা নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। পাশের ঘরে দেখুন আছে EKYC স্ট্যাটাস, এখানে দেখুন দুটো ঘর নাম আইডেন্টিফাইড আর পরের দুটো নাম ভেরিফাইড। তো যাদের ভেরিফাইড তাদের দেখুন পাশের ঘরটা কার্ড স্ট্যাটাস স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। যেহেতু এগুলো ভেরিফাইড হয়ে গেছে, যেহেতু ওদের EKYC স্ট্যাটাস ভেরিফাইড আছে, তাদের কিন্তু কার্ড স্ট্যাটাস স্টেট ভেরিফিকেশান পেন্ডিং। এইবার যখন স্টেট থেকে এটাকে ভেরিফাইড করে দেবে তখন কিন্তু আপনি যে এখানে ডাউনলোড আধার কার্ড বলে যে অপশানটি আছে এইখানে ক্লিক করে কার্ডটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা গেল যাদের স্টেট ভেরিফিকেশান পেন্ডিং। কিন্তু যাদের দেখুন কার্ড স্ট্যাটাস নট জেনারেটেড, কার্ড স্ট্যাটাস যদি নট জেনারেটেড থাকে আর EKYC স্ট্যাটাস যদি আইডেন্টিফাইড থাকে, তাহলে আপনারা দেখুন পাশের ঘরে এই অ্যাকশান বটন দেখতে পাচ্ছেন, এই যে অ্যাকশন বটন EKYC, এইখানে ক্লিক করুন। EKYC অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার আধার নাম্বারের লাস্টের 4টে ডিজিট দেখিয়ে দিচ্ছে আর বলছে ভেরিফাই করতে। তো আমরা এখানটায় ভেরিফাইতে ক্লিক করলাম।
ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এইরকম একটি কনসেন্ট আসবে, আর নিচে দেখুন চেক বক্স আছে, এখানে টিক করে দেবো, দিয়ে অ্যালাউ করে দেবো। এরপর এইখানে দেখুন অথেন্টিকেট মোড, এখানে কিন্তু 3টে অপশান আছে, 3টে অপশানের মাধ্যমে আপনি অথেন্টিকেটটা করতে পারবেন। একটা আপনার ফোনে আধার ওটিপি যাবে, সেটা দিলেও হবে। একটা আধার ফিঙ্গারপ্রিন্ট, মানে আপনি বায়োমেট্রিকের মাধ্যমেও করতে পারেন। আর একটা আধার আইরিশ, যাদের আঙুলের ছাপ নেবে না বা আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা নেই, তারা চোখের যে রেটিনা, সেই রেটিনার ছাপ দিয়েও কিন্তু বায়োমেট্রিকটা করাতে পারবেন। তো আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা যাদের এরকম আইডেন্টিফাইড দেখাচ্ছে আর কার্ড স্ট্যাটাস নট জেনারেটেড দেখাচ্ছে, তারপর আপনারা এই কেওয়াইসিটা সম্পূর্ণ করবেন। আপাতত আপনারা এইটুকুনি চেক করে দেখে নিন, আপনাদের যাদের ছোট কার্ড ছিল, ছোট রেশন কার্ড, অন্তর্দয় রেশন কার্ড বা PHH রেশন কার্ড বা SPHH রেশন কার্ড, এরকম রেশন কার্ড যাদের ছিল, মানে যাদের বাড়িতে আশা দিদিরা বা অঙ্গনওয়াড়ি কর্মীরা এসে ফর্ম দিয়ে গেছিলো, একদম আপনার নাম লেখা ছিল, আপনার ঠিকানা বা ফোন নাম্বার সব লেখা ছিল, এরকম ফর্ম যাদের বাড়িতে দিয়ে গেছিলো এবং পরে আপনারা বাকি ইনফরমেশনগুলো ফিল আপ করে তাদের কাছে জমা দিয়েছেন, তারাই শুধু এখন চেক করতে পারবেন। যাদের RKSY 1 রেশন কার্ড বা RKSY 2 রেশন কার্ড, মানে যারা জনকল্যাণ শিবির থেকে ফর্ম সংগ্রহ করেছেন বা বিভিন্ন জেরক্সের দোকান থেকে ফর্ম সংগ্রহ করে সেটা গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে জমা দিয়েছেন, মানে যাদের RKSY 1 রেশন কার্ড বা 2 রেশন কার্ড আছে, তারা কিন্তু এখন কোনোভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন না, কারণ অফিসিয়ালিভাবে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো এখনও এন্ট্রি করা হয়নি, শুরুই হয়নি। তো যাদের ছোট রেশন কার্ড ছিল তারা এইভাবে স্ট্যাটাস চেক করুন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।